আমরা ধর্মকে আমরা বিনীতভাবে আমরা সম্মান করি সব সময়, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। আমরা কখনো কোনো দিন অন্যের উপরে আমাদের ধর্ম চাপিয়ে দেই নেই। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে না। আজকে বিভিন্ন দল এবং গোষ্ঠী বিভিন্নভাবে বহু চেষ্টা করেছে বিএনপিকে তারা একটি দল হিসাবে প্রচার করতে, যেখানে বিএনপি ইসলাম ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু তাদের সেই অপচেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। তারা একটি উদাহরণ দেখাতে পারে না যেখানে বিএনপি অন্য কোনো ধর্মাবলম্বীর উপরে কখনো কোনো কিছু চাপিয়ে দিতে চেষ্টা করেছে। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষকে যখন আমরা বিএনপির আদর্শের কথা বলি, তখন কিন্তু মানুষ জানে যে আমরা কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলি না, আমরা বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলি। এবং বাংলাদেশে আমরা সবাই সমান, সেই কথাগুলো আজকে আপনারা ওলামা দলের সদস্যরা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমি বললে সেই কথা মানুষ যত দূরও বিশ্বাস করবে, সেই কথা যদি আপনারা গিয়ে বলেন, তাহলে কিন্তু তার ফলাফল 100 গুণ বেশি হবে। এবং সেই কারণেই আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক তথা আমাদের ওলামা দলের সভাপতি, সেক্রেটারি তথা আমাদের ওলামা দলের যিনি সাবেক সভাপতি, তিনি এখানে বক্তব্য রেখেছেন। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিগত প্রায় 45 বছর যাবৎ বাংলাদেশে আপনারা কাজ করে যাচ্ছেন। বিগত প্রায় 45 বছর ধরে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন। একটি কথা সত্য, বাংলাদেশে ভেতরে অথবা বাইরে কেউ কোনো দিন আপনাদের সম্বন্ধে এমন কোনো অভিযোগ আনতে পারে নাই যে আপনারা ধর্মান্ধ হয়ে বাংলাদেশে কোনো কিছু করেছেন। এই অভিযোগ বিগত 45 বছরে কেউ আপনারা আনতে পারে না। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে।